এই স্বৈরাচারগুলো কোত্থেকে বের হচ্ছে যারা আমাদের নারীর উপর যেখানে পাচ্ছে সেখানে হামলা করছে। রাসেল আহমেদের নেতৃত্বে কিভাবে রাস্তার টোকাইরা একজন নারীর গায়ে হাত দেয় সেটার জবাব রাসেল ভাইয়া থেকে দিতেই হবে। যখন আমি ওয়াসা থেকে ব্যাক করছিলাম, আমার সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমার এক সহযোদ্ধা ভাই ছিল রিকশায়, সাথে আমাদের অনেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম সিটি কলেজ, বিভিন্ন ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি সহ সবাই ছিলেন। তো হুট করে দেখি তানভীর শরীফ, ওমর ফারুক, রাসেল আহমেদ, রিদওয়ান সিদ্দিকী, আমি তাদের নামে স্পষ্টই বলছি, স্পেসিফিকভাবে বলছি, তাদের নেতৃত্বে কতগুলো টোকাই আমাদের দিকে তেড়ে আসে। তখন আমাদের ভাইরা যখন সবাই দৌড়ে যায়, তখন আমি ইনস্ট্যান্ট স্পটে দাঁড়িয়ে থাকি। তখন আমি তানভীর শরীফকে জিজ্ঞেস করি যে আপনি টোকাইদের সাথে কি করেন, টোকাইদের সাথে আপনার সম্পর্ক কি, তারা আমাদের উপর হামলা করছে। তার নেতৃত্বেই মূলত সে আমার মুখোমুখি হয়। যখন সিসিটিভি ফুটেজটা আমরা এখন কালেক্ট করতে পারি না, অনেক সিসিটিভি ফুটেজ অনেকগুলো ডিলিট করে দিয়েছে, আমরা এখনো চেষ্টা করছি, আশা করি আজকের মধ্যে আমরা কালেক্ট হয়ে যাবে। একটা ভিডিও আছে যখন তারা শোডাউন দিচ্ছিল, সেই শোডাউনে তারপর যখন তারা ধাওয়া করে, যারা ধাওয়া করে নিয়ে যায়, ওরা আবার উল্টো আসে, প্রায় 20-30 জন এসে আমাকে ঘিরে ধরে বলে আপনারা কারা। আমি বললাম আমি একজন সাধারণ স্টুডেন্ট, আমি একজন নারী, আমি কেন থাকবো না এখানে, এখানে আমার থাকার অধিকার আছে। বলে এখান থেকে চলে যান, তাহলে সমস্যা হবে। যাব না, আমি তখন তাদেরকে বলে আমি যাব না, আমি এখানে থাকবো। তখন আমার 4-5 জন ভাই ছিল, তারা এসে আমাকে তারা এমন খুব ক্রুদ্ধ হয়েছিল যে তারা আমাকে হামলা করবে। তাদের হাতে লাঠি সোটা ছিল, তাদের হাতের মধ্যে পিস ঢুকানো ছিল, তারা এসব নিয়ে ওখানে দাঁড়িয়েছিল এবং আমাকে তারা ধাক্কা দেয় এবং বলে যে তারা স্লোগান দেয় ডট গ্যাং এর ঠিকানা এখানে হবে না, এই ধরনের স্লোগান দিচ্ছিল। কিন্তু আদৌ কি আমি কি ডট গ্যাং? আমাকে তারা ছাত্রলীগ ট্যাগ দেয়। একজন নারী বা আমরা যখন কোনো অন্যায়ের প্রতিবাদ করি তখন কেন আমাদের এখনো সেই ট্যাগ দিতে হচ্ছে, যেটা সেই 15 বছর যাবৎ আমরা নিতাম। যে আপনার দাড়ি টুপি থাকলেই শিবির ট্যাগ নিতে হতো, যে আপনি একটা অন্যায়ের প্রতিবাদ করলে আপনাকে ট্যাগ নিতে হতো, সেই ট্যাগ নিয়ে প্রাণ হারাতে হতো। সেখান থেকে আমি একজন নারী হিসেবে কেন আমাকে এই ধরনের ট্যাগ দিয়ে আমাকে হেনস্থা করা হবে? তারা কেন আমাকে ঘিরে ধরবে? ওই স্পটে আমাকে আমার এক সহযোদ্ধা রাজধান ভাই, উনি আমাকে ওখান থেকে সরায়, ওখান থেকে আমাকে উদ্ধার করে। এই যে আমাদেরই কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ, তানভীর শরীফ, ছাত্রদলের নেতা ওমর ফারুক, রিদওয়ান সিদ্দিকী, এই যে এদের নেতৃত্বে যে আমাকে এভাবে আমার দিকে তেড়ে আসলো, বা তারা আমাদেরকে এই ধরনের অকট্য ভাষায় গালাগালি করে, তারা আমাকে এটার সাহস তারা কোথায় পায়? এবং এটা আমি তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, এবং আমি চাই যারা দোষী আছেন তাদেরকে খুব দ্রুত শাস্তির আওতায় আনা হোক। এবং আমি প্রশাসনের দাবি জানাই যে সিসিটিভি ফুটেজ কালেক্ট করে, আমরা অনেক সিসিটিভি ফুটেজ কালেক্ট করে ট্রাই করি, আমাদেরকে দিচ্ছিল না। সিসিটিভি ফুটেজ কালেক্ট করে আমাদেরকে এটা সুস্থ তদন্ত হয়ে বিচারের আওতায় আনা হোক। আমাদের মূল উদ্দেশ্য একটাই, যে একজন নারীকে এভাবে হেনস্থা করা হয়েছে, কালকে আরো 10 জনকে করা হবে। আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই, এবং যারা এর সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনা হোক। একজন নারীকে আমাকে ইনবক্সে এসে সোশ্যাল মিডিয়া জগতে বিভিন্নভাবে তাদেরই লোক যারা ছাত্রদলের যারা হামলা করেছিল, বা আমাদের সমন্বয়ক প্যানেলের যাদের নেতৃত্বে হামলা হয়েছিল, তারা বিভিন্নভাবে হেনস্থা স্বীকার করছে। আমার কাছে সেসবের স্ক্রিনশট আছে, চাইলে আমি আপনাদেরকে দিতে পারি। এবং আমার লাইভে কমেন্টে এসে আমাকে বিভিন্ন অকট্য ভাষায় গালাগালি করা হয়, এবং সামনাসামনি আমাকে অকট্য ভাষায় গালাগাল করা হয়। অকট্য ভাষায় আমাকে এবং খান তালাত মাহমুদ রাফিকে জড়িয়ে বিভিন্ন ধরনের অকট্য ভাষা দিয়ে আমাকে হ্যারাসমেন্ট করা হয়। তো আজকে আমরা এখানে যে আসার যে উদ্দেশ্যটা, সেটা হচ্ছে একজন নারীর উপর হামলা হওয়ার, এটার আমরা যে অন্যায় বিরুদ্ধে যে কথা বলবো, বা একজন নারীর হয়ে নারীর উপর যে হামলা হয়েছে তার বিরুদ্ধে কথা বলার জন্য আমরা এখানে এসেছি। সেই প্রতিবাদে আজকে আমরা এখানে এসেছি। কালকে আপনারা জানেন আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক হান্নান নামে একজন এসেছেন আমাদের এখানে লিফলেট বিতরণ করতে। তো একজন সমন্বয়ক তিনি হচ্ছেন একজন কেন্দ্রীয় সমন্বয়ক। যখন একজন কেন্দ্রীয় সমন্বয়ক কোনো জেলায় যাবে, তার উচিত ওখানে কোন জেলা সমন্বয়ক আছেন, কে আছেন, সেগুলো জেনে সেখানে যাওয়া।
তিনি একপাক্ষিক হয়ে একজনকে চিনবেন না এবং সেখানে কোশ্চেন করবেন হু আর ইউ। একজন কেন্দ্রীয় সমন্বয়ক হয়ে তিনি কিভাবে এই ধরনের কোশ্চেন করতে পারেন, সেই প্রশ্ন আমার তার কাছে রয়ে গেল। এবং এই হু আর ইউ বলার জন্য আমি ওনাকে বলতে চাই, যেহেতু আপনি জিজ্ঞেস করেছেন উনি কে, তাহলে আপনি কে সেটাও আমাদের জন্য আপনার কাছে প্রশ্ন রয়ে গেল। অ্যান্ড আপনাকে ক্ষমা চাইতে হবে জনসম্মুখে এসে। আপনি একজন সমন্বয়কে যার কৃতিত্ব চট্টগ্রাম কখনোই অস্বীকার করতে পারবে না, যার আন্দোলনে যার কি বলবো অন্যতম ভূমিকা রয়েছে, আপনি তাকে চিনেন না, তাদেরকে চিনেন না, আহত ভাইদেরকে চিনেন না, তাহলে বলবো আপনি কেন্দ্রীয় সমন্বয় হওয়ার যোগ্যতা রাখেন না। যদি আপনি এটার ক্ষমা না চান ওনাদের কাছে, তাহলে আমি বলবো যে আপনাকে বয়কট করা হোক এবং আমরা তাকে বয়কট করি। যখন মাসুদ হান্নান বলেছে আমাদের রিজাউল ভাইকে যে উনিকে, তখন তার পাশে আমাদের চট্টগ্রামে একজন সমন্বয়ক রাসেল আহমেদ বসেছিলেন। তার উচিত ছিল সেখানে প্রতিবাদ করা যে উনিও তো আমাদের একজন সমন্বয়ক। রাসেলকে চিনলে তাহলে রিজাউলকে কেন ছিল না, এই প্রশ্ন আমি তার কাছে করে রাখলাম। তারপর আসি আমাদের ওনার কাছে। ওখানে আমরা দেখলাম ভিডিও ফুটেজে আপনাদের মাধ্যমে যে কিছু ছেলে পেলে রাফির দিকে আঙুল তুলতেছে বা সবার সামনে হাত তোলার ট্রাই করতেছে। তাহলে সেখানে একজন সমন্বয়ক হয়ে সহ সমন্বয়কের গায়ে যখন হাত তোলার চেষ্টা করেছে, তখন তারা কেন প্রতিবাদ জানান, সেটার কোশ্চেন আমি তার কাছে রেখে গেলাম। এবং আমরা আজকে যে কারণে এখানে এসেছি সেটা হচ্ছে আমাদের একজন নারী সমন্বয়ক ফাতেমা খানম, তার উপর হামলা করা হয়েছে। আমি এখানে সমন্বয়ক বলতে চাই না বা কোনো ট্যাগ লাগাতে চাই না, আমি বলতে চাই একজন নারীর উপর কেন হামলাটা হবে। সেই জায়গা থেকে স্বৈরাচার মুক্ত হওয়ার পরেও কি এই স্বৈরাচারগুলো কোত্থেকে বের হচ্ছে যারা আমাদের নারীর উপর যেখানে পাচ্ছে সেখানে হামলা করছে, আমার এই কোশ্চেন। এবং তাদেরকে চিহ্নিত করে তাদেরকে যথাযথভাবে শাস্তি দেওয়া হোক, এই আবেদন আমি আপনাদের কাছে করলাম, যাতে আপনাদের মাধ্যমে সবাই জানতে পারে। আজকে লিজা হয়েছে, কালকে আমি হব, তখন আপনারা কোথায় থাকবেন? আপনারা আমাদের নিরাপত্তা দিতে পারবেন? আপনারা মিডিয়া, আপনারা নিউজ প্রচার করবেন, কিন্তু আপনারা নিরাপত্তা দিতে পারবেন না আমাদেরকে। এত বড় একটা প্রোগ্রাম হয়েছে, আপনারা সবাই গেছেন, সবাই দেখছেন, কিন্তু এর পরেও কেন আমাদের নারীর উপর আক্রমণ হবে? আমাদের নারীর উপর নিরাপত্তা কোথায়? আমি এখানে লিজার পক্ষ হয়ে আসি নাই, আমি এখানে রাফি বা রাসেলের পক্ষ হয়ে আসি নাই, আমি একজন নারীর পক্ষ হয়ে এসেছি। আমি কাল লিজাপুর ঘটনাটা শোনার পর ফেস ক্লাবের সামনে আসি। এখানে ভিডিও আপু একটা লাইভ করছিল ফেসবুকে, আমি বাসায় বসে লাইভটা দেখার সাথে সাথে বাসা থেকে বেরোই, ফেস ক্লাবের সামনে আসি। আমি আমার সহযোদ্ধা একজন বোন সহ আমরা নিচে দাঁড়াইছিলাম। তখন ঠিক 2 মিনিট পর রাসেল ভাইয়া এখান থেকে কিছু দল বল নিয়ে টোকায় কিছু ছেলে নিয়ে স্লোগান দিয়ে নামতেছে নিচে। এরপর 3 সিএনজি ছেলেপিলে আসে, তাদের হাতে ছিল হচ্ছে ক্রিকেট খেলার স্টাম্প, সবার হাতে ছিল বাটাম, নিজের চোখে দেখা আমরা ওইগুলা দেখে আমি আমার সহযোদ্ধা ওই পাশে সরে যাই। আমাদেরকে রাসেল আহমেদের নেতৃত্বে কিভাবে রাস্তার টোকাইরা একজন নারীর গায়ে হাত দেয়, সেটার জবাব রাসেল ভাইয়া থেকে দিতেই হবে, না হলে আমরা কেউ রাজপথ থেকে যাব না। আজকে লিজাকে দিছে, কালকে আমাকে দিবে, পরশু আমার বোনকে দিবে। আমাদের খান তালাত মাহমুদ রাফি কেন্দ্রীয় সহ সমন্বয়ক, আপনারা দেখেছেন যে কিছুদিন আগে 32 কোটি টাকার একটা অভিযোগ উঠেছিল, যেই পেজ থেকে সোশ্যাল মিডিয়ায় তার নাম অভিযোগ করেছিল, ঠিক ওই পেজ থেকে পরে তারা কিন্তু ক্ষমা চেয়েছিল, এটি মিথ্যা প্রমাণিত হয়েছিল। এবং আমাদের খান তালাত মাহমুদ রাফি বিবৃতি দিয়েছিল, যদি সেটি সত্য প্রমাণিত হয় তাহলে তাকে যেই শাস্তি দেওয়া হবে মাথা পেতে নেওয়া হবে। এবার আসি রিজাউর রহমান, আমাদের অন্যতম সহযোদ্ধা এবং সমন্বয়ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ওনাকে নিয়ে যে 10 লাখ টাকা যে অভিযোগটি আসে, সেটি আওয়ামী লীগের একটি পেজ থেকে, স্বৈরাচারের একটি পেজ থেকে এই অভিযোগটি করা হয়। এই অভিযোগের এখন পর্যন্ত সত্যতা কোনো কিছু প্রমাণ হয়নি। যদি এ ধরনের কোনো কিছু সত্য প্রমাণ হয়, তাহলে আমরা আমাদের সমন্বয়ক প্যানেল থেকে তাকে বয়কট করব এবং যথাযথ শাস্তির আওতায় আনব, সে যেই হোক। এবং কালকে যে আমাদের উপর হামলা করা হলো, আমার ভাইদেরকে যেভাবে হামলা করা হলো, আমাদের অনেকে আহত হয়েছে, আমাদের আহত জোনায়েদ যে এখনো স্ট্রেচারে ভর করে চলে, এবং আমাদের ওয়াদুদ মুর্শেদ, আমাদের ছোট ভাই, আমাদের সহযোদ্ধা, তাকে যেভাবে হামলা করা হলো, এই সব কিছু বিচারের আওতায় এনে যারা হামলা করছে তাদেরকেও, সে যেই প্যানেলেরই হোক, আমি আবারও বলছি, সে যে দলের হোক, সে যে প্যানেলেরই হোক, তাকে কঠোর শাস্তির আওতায় আনা হবে। যখন বাংলাদেশে আমরা ক্ষমতা যখন পেয়ে যাই, তখন লোভ লালসা আমাদেরকে ধ্বংস করে দেয়। এক্স্যাক্টলি এখানে ঘটনাটা এটাই ঘটেছে।
এখানে মাইনাসের খেলা চলছে, এখানে আমাদের মধ্যে ডিবেট সৃষ্টি করছে, কারা করছে, কিভাবে করছে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। এবং স্পষ্টভাবে কালকে যদি আমি বলতে চাই, খান তালাত মাহমুদ রাফিকে এখানে কথা বলতে দেওয়া হচ্ছিল না, তার রাসেল আহমেদের সহপাঠী বা সহযোদ্ধা তারাই তার মুখের উপর আঙুল রেখে কথা বলছিল। আমরা কি এখানে চাইলে রাফি, খান তালাত রাফির অবদানকে অস্বীকার করতে পারবো? কখনোই না। এই বাংলাদেশে প্রথম সেই বন্দুকের নারীর সামনে দাঁড়িয়েছিল, তাকে কিভাবে অস্বীকার করে? আমি একজন নারী যোদ্ধা যে কোটা আন্দোলনে জুলাই 6 তারিখ থেকে এখন পর্যন্ত রাজপথে আছি, যাকে 31 জুলাই অ্যারেস্ট করা হয়েছিল, পুলিশ যার গায়ের উপর হাত দিয়েছিল, ভিডিও সহ ডকুমেন্ট সহ সবকিছু আছে, যাকে কিডন্যাপ করার জন্য তার বাসায় হেলমেট রেখে গিয়েছিল, আমার ফ্যামিলি সহ আমরা সুদিন কাটাতে পারিনি, 10 থেকে 15 দিন এইখানে সেখানে ছিলাম, স্বাধীনভাবে বাঁচতে পারিনি। সেখান থেকে কিভাবে এই বাক স্বাধীনতা সম্পূর্ণ একটি বাংলাদেশে কিভাবে আমার উপর অ্যাটাক করা হয়, কিভাবে একজন নারীর উপরে, একজন 24-এর যোদ্ধার উপরে কিভাবে এভাবে ফ্রিজ বাটাম এসব নিয়ে করা হয়।